শীতকালে বাজারে গেলে আমরা চারিদিকে শুধু শিম, ফুলকপি, বাঁধাকপি এইসব সবজি বেশি দেখতে পাই। আজ আমি আপনাদের সাথে শিম দিয়ে একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই আজকের এই শিমের রেসিপি। তার জন্য এখানে দেখুন আমি কয়েকটা শিম নিয়েছি আর শিমগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে দুদিক থেকে সিমের যে একটা উপরে একটা যে রেশার মতন থাকে মানে সুতোর মতন সেটা বের করে নিতে হবে। আর এইভাবে আমি দেখুন ছুরি দিয়ে এটা মাঝখান থেকে পেটটা চিড়ে নিচ্ছি। চিড়ে এইভাবে এর ভিতরে যে বীজটা আছে এগুলোকে বের করে দেব। এইভাবে বের করে দিলাম একটা। দেখুন এখানে সব বীজগুলো আমি ভিতরে বের করে এটা একটা জায়গায় রেখেছি। আবার আমি আরও একটা আপনাদের সাথে করে দেখাচ্ছি। দেখুন এটা আমি ভালো করে বের করে নিয়েছি, এর মধ্যে আর একটাও বীজ নেই। কয়েকটা আমি আগেই করে রেখেছিলাম আর বাকি কটা রেখেছি, আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। দেখুন ঠিক একইভাবে আমি দুদিক থেকেই কিন্তু শিমের উপরে যে রেশাটা আছে সেটা বার করে দিচ্ছি আর এইভাবে মাঝখান থেকে পেটটা চিড়ে নিচ্ছি। শীতকালে এইরকম শিমের একটা যদি পুর ভরা রেসিপি হয় আর এইরকমভাবে যদি এটা ভাজা হয় তাহলে এটা কিন্তু খেতে দারুণ লাগে। তাহলে দেখুন এখানে আমি সব কটা শিমের থেকে ভিতরের বীজগুলো বের করে নিয়েছি। এবার একটা মিক্সার জারের মধ্যে এই যে বীজগুলো আছে এগুলো সবটা দিয়ে দিলাম। তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম ভাজা। আর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু সর্ষে, কালো সর্ষে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ। আর এখানে পোস্ত দিয়েছি ছোটো চামচের 1 চামচ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল কোড়া। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। এবার আমি এটা ঢাকা দিয়ে এটা ভালো করে আমি পেস্ট করে নেব। এইরকম শিমের পুর ভরা রেসিপি খেতে কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। দেখুন এটা এবার আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় আমি অল্প একটু জল ব্যবহার করেছিলাম। দেখুন খুব সামান্য জল দিয়েছিলাম, প্রায় 2 থেকে 3 চামচের মতন জল দিয়ে এটা আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা এবার আমি একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি। এইরকম শীতের দিনে কিন্তু নতুন নতুন বেশ সবজি ওঠে আর এই সব সবজিগুলো দিয়ে আমরা অনেক রকমের নতুন নতুন প্রিপারেশন করি। তাহলে দেখুন আজকের এই নতুন প্রিপারেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওটি লাইক করবেন। আর আমার চ্যানেল স্বাদের ঠিকানাকে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন এইভাবে আমি সিমের ভিতরে পুরটা ভরে দিলাম। পুরো পুরটা আমি ভালো করে সিমের ভিতরে ভরে দিচ্ছি আর উপর থেকে একটু বার করে দিলাম যেটা এক্সেস আছে। এবার আমি হাত দিয়ে অল্প করে আপনাদের ভরে দেখাচ্ছি। এভাবে দেখুন হাত দিয়ে খুব সহজেই কিন্তু এটা ভরা যায় আর হাত দিয়ে করতে বেশি সুবিধা হয়। দেখুন এইভাবে আমি ভালো করে ভরে দিচ্ছি, মানে একদম সিমের ভিতরে যে স্পেসটা আছে তার মধ্যে পুরোটাই আমি পুরটা ভরে দিচ্ছি। আর ঠিক এইভাবে আমি এক্সেস যে পুরটা আছে সেটা বের করে দিলাম। দেখুন এইভাবে আমি সব কটা সিমকে এখানে দেখুন ভরে রেডি করে নিয়েছি। প্রত্যেকটা সিমের ভিতরে একদম ঠাসা পুর ভরেছি। ব্যাস আর কি হয়ে গেছে প্রায় প্রায় রেসিপিটা। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে বড় চামচে 3 থেকে 4 চামচ বেসন নিয়েছি। আপনারা যতটা সিম নেবেন তার আন্দাজেই বেসনটা ব্যবহার করবেন। এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি নুন আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবারে আমি এগুলোকে একটু শুকনো মিক্স করে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা বা খুব মোটা হবে না, একদম একটা সেমি ব্যাটার হবে। দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই রকম রেসিপি আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। গরম ভাতের সাথে এই পুর ভরা শিমটা খেতে খুব দারুণ লাগে। আর এর ভিতরে অনেক ভালো ভালো উপকরণ যেমন নারকেল, বাদাম, সর্ষে আর পোস্ত দেওয়া আছে, তার একটা সুন্দর টেস্ট আপনারা পাবেন। এবারে দেখুন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, মানে হালকা হালকা যখন গরম হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি এই যে পুর ভরা শিমটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। খুব গরম তেলে কিন্তু দেবেন না, নইলে কিন্তু এটা পুড়ে যাবে। আর উপরের দিকে বেসনটাই পুড়ে যাবে, ভিতরে যে শিমটা আছে সেটা কিন্তু ভাজা ভাজা হবে না, মানে সেদ্ধ হবে না। এইভাবে দেখুন আমি কয়েকটা শিম এখানে ব্যাটারের মধ্যে কোট করে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে একদমই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। আর গরম ভাতে এইরকম শীতের দিনে এইরকম যদি পকোড়া তৈরি হয়, মানে শিমের পুর ভরা পকোড়া যদি হয়, তাহলে সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন এখানে প্রত্যেকটা শিম আমি একবার করে উল্টে দিচ্ছি
এভাবে কিছুক্ষণ উল্টে দেওয়ার পর এগুলো খুব ভালোভাবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো